কিরা বন্ধু তো মন খারাপ করে একবার তারা রইলি এখানে এবার মানে নির্বাচনটা বন্ধু একদম নির্বাচনের মতো মনেই হইতেছে না আমার কাছে। কিনলে মনে হইতেছে না কেন একটু বলতো পুরোটা হইতেছে না কারণ দেখা গেল যে বন্ধু অন্যবার একটা নির্বাচন হলে একটা নির্বাচনী আমেজ একটা ফোন আসতো খুব খুব সুন্দরভাবে আমাদের সাথে কি নিজের একটা পাওয়ারফুল মনে হতো মনে হইতো যে না আমি একটা পার্ট একজন নাগরিক আমার একটা দাম আছে এইটাই, কিন্তু এইবার বন্ধু এটা টোটালি আসতেছে না। কারণ এখন পর্যন্ত তারেক রহমান কল দিল না, জামায়াতের যিনি আমির আছেন শফিক সাহেব কল দিল না, ওনারা নাইলে আমরা নাই চিনতে পারো, ওনারা ঢাকায় থাকে, আমি তো থাকি চট্টগ্রাম, এই যে 13 নম্বর ওয়ার্ড এবং সংসদীয় আসন 10। আমি তো এখানের একজন নাগরিক, যদিও আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমি তো এখানে একটা নাগরিক। তো তারা কি আমাকে ভোটের আগেই তো তারা আমাকে মাইনাস করে দিচ্ছে, তাদের কাছে আমি কি প্রত্যাশা করতে পারি? মন খারাপের কিছু নাই। এখন আগামীকালকে ইনশাল্লাহ যেহেতু ভোট, তোর যে একটা প্রত্যাশা তারা তোকে মূল্যায়ন না করে, তুই ভোট দিয়ে তাদেরকে মূল্যায়ন করবি এবং তাদেরকে জয়যুক্ত করে আবার তাদের ক্ষমতা আনবি, তখন তাদেরকে বলবি আপনারা, আমি সাধারণ জনগণ, আমরা যে ক্ষমতার মূল উৎস, আপনারা আমাকে মূল্যায়ন করেন নাকি যে আমি আপনাকে মূল্যায়ন করলাম। এটা মনে রাখবেন ভবিষ্যতে যেন কল আমাদের কাছে আসে, কোনো ভোটই যেন কল ছাড়া না থাকে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের চাওয়া, এটা তাদের কাছে আমরা উত্তোলন করবো। সর্বোপরি তোমাদের কাছে বা সাধারণ দেশের সকল নাগরিকদের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, যাকেই দেন, জামাতকে দেন, ও আপনি বিএনপিকে দেন, আদার যত দল আছে যাকেই দেন, আপনি কিন্তু হ্যাঁ ভোটটা দিয়েই আসবেন। আমারও একই কথা, আপনারা অবশ্যই হ্যাঁ ভোট দিবেন পরিবর্তনের জন্য। আমাদের হ্যাঁ ভোট অবশ্যই, আমরা আপনাদের কাছে আশা করি হ্যাঁ ভোটটা অবশ্যই দিবেন।